মামলার রায়কে ঘিরে বাড়ছে কৌতূহল, বিশেষ করে রাজ সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ভাগ্য নিয়ে চলছে নানা জল্পনা। সত্য উদ্ঘাটনে সহযোগিতার বিনিময়ে তিনি কি খালাস পাচ্ছেন, নাকি তার ভাগ্যেও অপেক্ষা করছে কঠোর শাস্তি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাই আগস্টে সংঘটিত ব্যাপক গণহত্যার সময় পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে রাষ্ট্রীয় বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ, নির্বিচার গুলি ও নৃশংসতার অভিযোগ তাকে ঘিরেই উঠে আসে। সরকার পতনের পর ট্রাইব্যুনালের অন্যতম আলোচিত আসামি হয়ে ওঠেন তিনি। তবে নাটকীয়ভাবে মামলার মাঝপথে এসে তিনি পরিণত হন রাজসাক্ষীতে। নিজের প্রাক্তন কর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দাঁড়িয়ে ট্রাইব্যুনালে তুলে ধরেন বহু অজানা তথ্য। গত 10 জুলাই আদালতের প্রশ্নে তিনি আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেন। ট্রাইব্যুনালে মামুন বলেন, আমি অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করছি। আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব। এ মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সব পরিস্থিতির কথা তুলে ধরব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর ধারাবাহিকতায় 2 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে দাঁড়িয়ে তিনি ফাঁস করেন জুলাই আগস্ট গণহত্যার নীল নকশা, আন্দোলন দমনে প্রতিরাতে কামালের বাসায় বৈঠক, গ্যাং অফ 4-এর সদস্যদের ভূমিকা, পুলিশের ভেতরে গড়ে ওঠা 2টি গ্রুপ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদের মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী আচরণের কথা তিনি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। টিএফআই সেল এবং আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালার নির্যাতনের বিবরণও। 36 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা টেনে নিহত আহত পরিবারগুলোর কাছে ক্ষমা চান এই সাবেক পুলিশ প্রধান। তথ্য বলছে, 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় দেশের 41 জেলার 438 স্থানে হত্যাকাণ্ড ঘটে। ছোড়া হয় 3 লাখের বেশি গুলি। এর মধ্যে ঢাকায় ছোড়া হয় প্রায় 1 লাখ গুলি। এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল সহ বিভিন্ন মরণাস্ত্র ব্যবহার করা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে। আর এই নৃশংসতার দায় থেকে খুব সহজে বেরিয়ে আসা কঠিন সাবেক এই পুলিশ প্রধানের জন্য, কারণ পুরো বাহিনীর কর্তৃত্ব ছিল তার হাতেই। এদিকে এ মামলায় শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। তবে মামুনের সাজা নিয়ে তারা সিদ্ধান্ত আদালতের উপরেই ছেড়ে দিয়েছেন। নিজের অর্থে নিয়োগ করা আইনজীবী জায়েদ বিন আমজাদ দাবি করেছেন, তার ক্লায়েন্টের জবানবন্দি ছিল ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার, তাই আইন অনুসারে তিনি খালাস পাওয়ার যোগ্য। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 15 ধারায় অ্যাপ্রুভারের বিধান থাকলেও পরিণতি সম্পর্কে সুস্পষ্ট উল্লেখ নেই। যদিও সিআরপিসিতে বলা আছে, যদি রাজসাক্ষী সম্পূর্ণ সত্য প্রকাশে আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে তিনি একই টাল পেতে পারেন। আর এই